মুখ্যমন্ত্রীর বাড়ি এরকম হয় না, এটা তো বাড়ির সবার, এবং অত্যন্ত খুশির বিষয়। আমরাও ছোটোবেলায় যখন বাইরে থাকতাম পড়াশোনার সুবাদে, তখন যে একটা নস্টালজিক ফিল হতো, এত বছরের পুরনো বাড়ির পুজো, তো তখন তো খবর মানে বসে থাকতাম কবে দিনটা আসবে। তো ট্রেনে আসতে হতো, তারপর কলকাতায় এসে আবার প্লেনের টিকিট পাওয়া, তো অনেক সমস্যার মাধ্যমে কিন্তু যখন এসে পৌঁছতাম এত আনন্দ লাগতো। এখন আমাদের যে নেক্সট জেনারেশন বা তারও যে নেক্সট, তারা এখন আসছে বিভিন্ন জায়গায়, কেউ চাকরির সুবাদে আছে, কেউ পড়াশোনা করছে, তো তারা সবাই আসে এখানে। তো এতদিন প্রায় 108 বছর আমাদের দুর্গাপুজো, তো একটা মানে আনন্দের বিষয় আর কি। এখানে আমরা তো এখন যেহেতু আমি রাজনীতিতে ঢুকেছি এবং একটা দায়িত্ব আমি পেয়েছি, তো কাজের মাধ্যমেও এই যে একটা আনন্দ, যে একটা যে পুরনো যে আমাদের স্মৃতিগুলো সেখানে কিন্তু আবার নতুন করে ভেসে ওঠে। এবং একটা ফ্যামিলির মধ্যে যেরকম একটা একজন আরেকজনের সাথে আমাদের যে অন্তরঙ্গতা, সেটা সমাজের মধ্যেও যাতে হয় সেই চিন্তা কিন্তু আমরা করি। এবং সমাজ এবং রাজ্যেও যদি সবাই একে অপরের প্রতি যদি মানে হাত বাড়িয়ে দেয় যে কোনো সমস্যা, তাহলে আমরা যেটা বলছি যে ত্রিপুরাকে সুন্দর বানাতে পারবো। এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও বলছেন যে আমাদের যে মানে ভারতবর্ষের যে আসল যে রহস্য, ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি, সেইগুলো সম্পর্কে আমরা কিন্তু অনেকে ভুলে গেছিলাম। এবং এর মধ্যে আমরা মূল জায়গাটা যদি আমাদের রুটটা যদি আমরা না জানতে পারি, কারণ আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমি পণ্ডিত দীনদয়ালজির একটা বই পড়ছিলাম, সেখানে লেখা আছে যে আজকে আমার মেয়ে, আর সে মেয়ে কোথাও গিয়ে যখন বিয়ে হয় তখন সে হয়ে যায় তার মিসেস বা তার মানে ওয়াইফ হয়, সেই ওয়াইফই আবার মা হয়, আবার সেই মাই আবার শাশুড়ি মা হয়। তো এইরকম যে একটা, এবং তার দেওর থাকে, তার যে আবার যে শ্বশুর শাশুড়ি, তো এইভাবে যে একের পর এক একটা আমাদের ফ্যামিলি তৈরি হয়, সেটা কিন্তু সর্বত্র সব জায়গায় আজকে এক একজনের এক এক রকম মানে তার যে বিভিন্ন জায়গায় তাকে যেভাবে ডেফিনেশন অনুযায়ী তাকে কেউ মা বলছে, বেটি বলছে, কেউ আবার বৌদি বলছে, কিন্তু আসল রুটটা কোথায়? রুটটা হচ্ছে আমাদের পরিবার। তো প্রতিটা পরিবারের যে একটা রিলেশন অন্য পরিবারেরও একই। তো আমরা তো এইভাবে যদি আমরা থাকতে পারি, তবে আমাদের যে আমাদের পরম্পরা, সেটাকে আমরা সেই ঐতিহ্যকে আমরা ধরে রাখতে পারবো। दशहरा के संदर्भ में, नवरात्रि के पूजा के संदर्भ में त्रिपुरा के पूरे त्रिपुरा वासियों को शुभकामनाएं देता हूं। अभी ये 9 दिन अलग अलग पूजा करते हुए ये राक्षस के ऊपर विजय प्राप्त हुआ है, बुरी के ऊपर विजय है। वैसे ही आगे नरेंद्र मोदी जी जो 2047 में विकसित भारत ये करने के लिए ये पूर्व के ऊपर विजय प्राप्त करने के लिए, वैसे ही देश के खिलाफ जितने भी बुरे नज़र से देखने वाले हैं उनके ऊपर विजय करने के लिए ये शक्ति को, माता जी को प्रार्थना करता हूँ। ये दुष्ट आंख से जो देखते हैं उसको ये करके विजय प्राप्त करना, आगे लेके जाना और त्रिपुरा वासियों को अच्छे हेल्थ और फाइनेंस देने के लिए प्रार्थना करता हूँ। नमस्कार সবাইকে, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা দিয়ে রাখলাম। আমাদের এই পুজো 108 বছরের পুরনো। সেই দাদুর আমল থেকে, ঠাকুরদার আমল থেকে এটা পুজোটা হচ্ছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিল, পরে আবার বাবা চালু করেন। এবং আমার জন্মের থেকেই আমার জন্মের আগের থেকেই দেখেছি এই দুর্গা পুজো, মানে আমরা জন্মের পরেও এই দুর্গা পূজা পেয়েছি। আমার 73 বছর বয়স হয়ে গেছে, এই 73 বছর আমরা অলরেডি আমি দেখেছি পুজোটা। এই ফ্যামিলিতে আমি এখন বয়োজ্যেষ্ঠ, এই পুরো ফ্যামিলি। আমাদের 108তম
পড়েছে পুজোটা। এবং এই পুজোতে আমাদের সবাই যে যেখানে যায়, চাকরিতে গেছে, কেউ ব্যবসায়ী বাইরে চলে গেছে, এই দুর্গা পুজোতে আমাদের সবাই একসাথে একত্রিত হয়ে আমরা এই পুজোটা করি। সবাই এসছে এখানে, কেউ বাদ নেই। ফ্যামিলির যারা যারা বাইরে গেছিল তারা প্রত্যেকেই আজকে আর 108তম ইয়েতে সবাই এসছে। কিছু কিছু অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকে, কিন্তু এই পুজোতে একজন বাদে, আমার ভাগ্নে বাদে, ও কানাডায় থাকে, ওরা আসতে পারেনি, বাকি সবাই এখানে এসছে। তো আমরা এই পুজোটাকে মজা করি। এই পুজোর সময় হলেই আমরা সবাই মানে এখানে থাকার চেষ্টা করি। এবং এখন বাড়ির বড় ছেলে হিসাবে আমাকে এর পুরো কর্তব্য এবং দায়িত্ব নিয়ে পুজোটা করছি আমরা। তো এইভাবেই সবাইকেই নিয়েই আমরা আনন্দে আছি। পুজো সবাই ভালো কাটুক, সমস্ত রাজ্যবাসী ভালো কাটুক, আমরাও চাই। আমরা যারা আছি তাদের আগামী দিনে যেন এই পুজোটা ধরে রাখতে পারে। আমার আজকে নাতনি এসছে এই বাড়িতে সকালবেলা। তো ন্যাচারালি পুজো আমার ছেলে, এরপরে বলতে গেলে আমার ছেলে পুজো করবে, এবং যারা আছে ভাই বোনেরা যারা আছে তারা প্রত্যেকেই পুজোটাকে আমরা একটা মানে ধরে রাখার চেষ্টা করছি। পুজো মানে আমাদের ছোটবেলায় আমি দেখেছি আমাদের ত্রিপুরাতে মাত্র 4-5খানা পুজো হতো, বড় পুজো। একটা আমাদের বাড়িতে, এবং রাজবাড়িতে, দুর্গাবাড়িতে, আর মহারাজগঞ্জ বাজার, আর কয়েকটা বড় বড় পুজো হতো। এছাড়া বারোয়ারি পূজা অনেক পরে শুরু হয়েছে। বারোয়ারি পূজার 60-এর দশকের কাছাকাছি এসে বারোয়ারি পূজার প্রচলন শুরু হয়েছে। প্রত্যেকটা ক্লাবে ক্লাবে হচ্ছে, প্রত্যেকটা এখন প্রতিটা গ্রামে গঞ্জে সব জায়গায় হচ্ছে। কিন্তু আমরা দেখেছি আমাদের ছোটবেলায় যে প্রচুর ভিড় হতো, এই 4টা-5টা পুজো দেখার জন্য প্রচুর ভিড় হতো। আজকে এখন সবাই পাড়ায় পাড়ায় পুজো হচ্ছে, ভালোই হচ্ছে, সবাই সব জায়গায় সবাই আনন্দ করছে, আমরাও আনন্দ করছি। এই বলেই আমার